হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ায় সওয়ার হইয়া এদিক সেদিক আসা যাওয়া করে। ওই যেই রাস্তা দিয়ে আসা যাওয়া করে এই রাস্তার পাশে জুলাইখার ঝুপড়ি। একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার উপরে সওয়ার হইয়া এক কাজে যাইতেছে, ওই ঝুপড়ি পর্যন্ত যখন গেছে জুলাইখা যে ইউসুফ ইউসুফ করতেছে আওয়াজ এটা হযরত ইউসুফ আলাইহিস সালামের কানে আসি ঢুকছে। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার থেকে নামছে, ঝুপড়ির দরজায় যাইয়া ভিতরের দিকে তাকাইয়া দেখে ওমা বুড়ি মহিলা একটা নিচের দিকে তাকাইয়া তাকাইয়া ইউসুফ ইউসুফ করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেকক্ষণ তাকাইয়া দেখছে, চিনতে চেষ্টা করছে কিন্তু চিনতে পারে না। ঘোড়াটারে ঘুরাইয়া আবার রাজদরবারে চলে গেছে, যাইয়া সিপাহী একটা পাঠাইছে, কয় সিপাহী অমুক জায়গা রাস্তার পাশে একটা ঝুপড়ি দেখবা, এই ঝুপড়ির মধ্যে বুড়ি মহিলা একটা বসে বসে ইউসুফ ইউসুফ করে, এই বুড়ি মহিলাটারে তুমি হাতে ধরি আমার সিংহাসনের সামনে আনিয়া দাঁড় করাইয়া দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনে বসে রয়েছে, আর সিপাহী যাইয়া জুলাইখারে হাতে ধরি ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনের সামনে আনি দাঁড় করাই দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো আগে থেকেই দেখতেছে বুড়িরে, কিন্তু চিনে না। বুড়ির তো চোখ নাই, বুড়ির তো দৃষ্টি শক্তি নাই, চোখে দেখে না। আল্লাহ পাকের কারিশমা, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা বরাবর যখন বুড়ি তাকাইছে, ইউসুফ আলাইহিস সালামের নজর যখন বুড়ির চেহারার উপরে পড়ছে, সঙ্গে সঙ্গে দুই চোখের মধ্যে আবার আলো আসে গেছে, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি আসে গেছে। আমার ভাইয়েরা সোজা সোজা দাঁড়ানো তো এই আমার বন্ধু না, আমি এখানে কেমনে আসলাম, চোখের জ্যোতি কেমনে পাইলাম, আর এটা তো মিশরের বাদশার সিংহাসন, আমার বন্ধু এই সিংহাসনে বসা কেন? তাহলে আমার আর বুঝতে বাকি রইল না বন্ধু আমার মিশরের বাদশা হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। এই অনুভূতি ভিতরে আসার কারণে জুলাইখার মনটা আনন্দিত হয়েছে, একটু খুশি হয়েছে। খুশির কারণে জুলাইখার মুখে একটা মুস্কি হাসি ফুটে উঠছে, জুলাইখা মুস্কি হাসি দিছে। এই হাসিটা ইউসুফ আলাইহিস সালামের জন্য আশ্চর্যের কারণ হইয়া গেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করে, ও বুড়ি, কে তুমি? কি তোমার নাম? কি তোমার পরিচয়? তোমাকে চিনি না জানি না, তুমি অচেনা অজানা একটা মহিলা, আমার দিকে তাকাইয়া এইভাবে মুস্কি হাসি কেন দিলা? আমার তো আশ্চর্য লাগতেছে, তাড়াতাড়ি নাম ঠিকানাটা বলো। জেবাস খন্দিদানশ ইউসুফ আজব কর, জেবাস খন্দিদানশ ইউসুফ আজব কর, আজু নাম নিশানে ওয়ে তলব কর। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের ছোট্ট করে বললেই হইতো আমি জুলাইখা, এই কথা বললে হইতো, কিন্তু জুলাইখা এই কথা বলে না, বহুত দূরে দিক ঘুরাইয়া খোঁটা দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে পরিচয় দেওয়ার চেষ্টা করতেছে। জুলাইখা কি কয়? বগফতানম কে চোরো এ তো দিদম, তোরা আজ জুমলা আলম্বর গুজিদম, জওয়ানি দর গমত বরবাদ করদম, বদি পীরি কে মি বিনি ফতাদম, গরফতি শাহেদ দৌলত দরাগোশ, মোরা একবার গি কর দি ফরামোশ। ও বন্ধু আমার, আমি তোমার দিকে তাকে হাসলাম কেন? এতে তুমি আশ্চর্য বোধ করলা, তুমি একটু চিন্তা করলা না? আমি তো ওই মহিলা, প্রথম 3 দিন তোমাকে স্বপ্নে দেখি, বাপের বাড়ি সারি তোমাকে পাওয়ার জন্য মিশর আসলাম, তোমাকে পাওয়ার জন্য পুরুষত্ব শূন্য একটা স্বামীর সংসার করলাম, আমার রূপ যৌবন 2 পয়সার কাজে লাগলো না, তোমার নামে ইজ্জত হারাইলাম, তোমার নামে রূপ যৌবন হারাইলাম, তোমার নামে ধন সম্পদ হারাইলাম, সব কিছু কোরবানি দিলাম, শেষ পর্যন্ত তোমাকে পাইলামই না। আমি আল্লাহু আকবার এই বুড়িতে রূপান্তরিত হইলাম, আমি এই বুড়িতে রূপান্তরিত হইলাম, চোখের জ্যোতি হারাইলাম, এত কিছু শুধু তোমার জন্যই করলাম। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে, আজকে সামান্য মিশরের বাদশাহীটা কোলে পাইয়া আমার মতো দয়ালু মহিলাটাকে কেমনে ভুলিয়া গেলা। গরফতি শাহেদ দৌলত দরাগোশ, গরফতি শাহেদ দৌলত দরাগোশ, মোরা একবার গি কর দি ফরামোশ। ও বন্ধুরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, জুলাইখাকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করতো, ভালোবাসতো, এটা কি ডবল সাইডেড লাভ না ওয়ান সাইডেড লাভ? বুঝি বলতে হবে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহ পাকের অর্ডার ছাড়া, অনুমতি ছাড়া এমন কিছু করা নবীদের শানের খেলাফ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ভালোবাসতো, সেখানে শুধু জুলাইখার ভূমিকা ছিল, ইউসুফ আলাইহিস সালামের কোনো ভূমিকা ছিল না। অদুষ্ট জুলাইখা যত কিছু করছে নিজের প্ল্যানকে সফল করার জন্য করছে, ইউসুফ আলাইহিস সালামের উপরে জুলাইখার কোনো এহসান ছিল না। তারপরেও যদি জুলাইখা আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে খোঁটা দিয়া বলতে পারে, মিশরের বাদশাহী কোলে পাইয়া
আমার মতো দয়ালু মহিলাটাকে কেমনে ভুলিয়া গেলা? আল্লাহ কয় বান্দা তোদেরকে আমি একটু জিজ্ঞেস করতে পারি না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার ভাইরা দোস্ত বাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও দুনিয়ার মানুষেরা, এই শত সহস্র কোটি মানুষের শত সহস্র চেহারা দিয়া একজনের চেহারার সাথে একজনের মিল নাই, একজনের চেহারার সাথে একজনের মিল নাই। যদি একজনের চেহারার সাথে একজনের মিল থাকতো তাহলে তাই মায়ে তার সন্তান চিহ্নিত করতে পারতো না, বাপে তার সন্তান চিহ্নিত করতে পারতো না। এই কোটি কোটি মানুষের কোটি কোটি রকম চেহারা দিয়া আমি তোদেরকে এত সুন্দর শারীরিক আকৃতি, শারীরিক গঠন দিয়া দেখছে 5টা আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের সাইজ সমান নাই, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের মোটা চিকন সমান নাই। 5টারে 5 রকম, 5টারে 5 সাইজ করি আমি আল্লাহ কেন বানাইছি জানোস নি? যদি আমি 5টা আঙ্গুল সমান বানাইতাম তো বাতের প্লেটে লোকমা লওয়ার জন্য তুই যখন উপর করতি আঙ্গুল গারে উপর করতি তখন একটা লম্বা একটা পাটি হইয়া থাকতো। আমি এমন করি বানাইছি এখন বাতের লোকমা লওয়ার জন্য প্লেটে আঙ্গুলে গুলা রাখলে সবগুলার সাইজ সমান, সবগুলার সাইজ সমান। আগে থেকে যদি আমি সমান বানাইতাম তাহলে আঙ্গুল প্লেটের মধ্যে বাতের লোকমা লওয়ার জন্য রাখলে সবগুলা সমান হইতো না, একটা লম্বা একটা খাটো হইয়া থাকতো। তুই বাতের লোকমা বানাইতে পারতি না, ছিদ্র দিয়ে বাইর হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা চোখ দুইটা কতটুক ডিস্টেন্সে বসাইলাম, কান দুইটা কতটুক ডিস্টেন্সে বসাইলাম, নাকের ছিদ্রগুলা কতটুক দূরত্বে বসাইলাম। ও বান্দা এত সুন্দর ঠোঁট দুটো তোরে কেন দিলাম? এত সুন্দর জিহ্বা বাকশক্তির মেশিন একটা তোরে দিলাম। ও বান্দা আমার নেয়ামত ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, মায়ের পেট থেকে কবর পর্যন্ত আমি আল্লাহর দয়া না হইলে, আমি আল্লাহর এহসান না হইলে তোর জীবনের গাড়ি 1 রাউন্ডও তো সামনের দিকে ঘুরে না, 1 রাউন্ডও তো সামনের দিকে চলে না। আজকে সামান্য গাড়ি বাড়ি কোলে পাইয়া, সামান্য স্ত্রী পুত্র কন্যা কোলে পাইয়া, সামান্য চেয়ারম্যানি মেম্বারি কোলে পাইয়া, টাকা পয়সা কতগুলা কোলে পাইয়া আমার মতো দয়ালু খোদাটারে কেমনে ভুলিয়া গেলি? কোন সে বস্তু আমাকে ভুলাইয়া দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হযরত ইউসুফ আলাইহিস ইসলাম ইনি হযরত ইয়াকুব আলাইহিস ইসলামের ছেলে। হযরত ইয়াকুব আলাইহিস ইসলাম হযরত ইসাক আলাইহিস ইসলামের ছেলে, ইসাক আলাইহিস ইসলাম হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের ছেলে। হযরত ইউসুফ আলাইহিস ইসলাম উনিও পরবর্তীর নবী, শুধু নবীই নন বরং হযরত ইয়াকুব আলাইহিস ইসলামের বংশের মধ্যে তথা বনি ইসরাইল বংশে ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত যে হাজার হাজার নবী রসুল এসেছেন এরা ম্যাক্সিমাম হযরত ইউসুফ আলাইহিস ইসলামের মাধ্যমে। ইউসুফ আলাইহিস ইসলাম অপূর্ব সুন্দর এবং রূপের অধিকারী ছিলেন, যেটাকে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন যে হযরত ইউসুফ আলাইহিস ইসলামকে আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক দিয়ে একাই বানাইছে, আর বাকি অর্ধেকের মধ্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব হাইওয়ান জানোয়ার একেবারে সমস্ত সৃষ্টি বাকি অর্ধেক সৌন্দর্যের তৈরি, আর একা অর্ধেকের তৈরি হযরত ইউসুফ আলাইহিস ইসলাম। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের থেকে আসি পরের দিন ফজরের পরে বলছেন। মেরাজের থেকে আসার পর 7 আসমানের কোন আসমানে কোন নবীর সাথে দেখা হয়েছে এটা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তো এইটা বলতে যাইয়া বলছেন যে 3 নম্বর আসমানে আমার সাথে একজনের সাথে দেখা হইল। আমি দেখলাম ফাইজান আনা বিইউসুফা ফাইন্নাহু কাদ উতিয়া শাতরাল হুসন, আল্লাহ পাক উনাকে আল্লাহর সৌন্দর্যের সৃষ্টি সৌন্দর্যের অর্ধেক দিয়া বানাইছে। এখানে কিছু কথা আছে, তাহলে আমাদের নবীজির রূপ আর সৌন্দর্য কি ইউসুফ আলাইহিস ইসলাম থেকে কম? না। আল্লাহ পাক প্রথমে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন, আউয়ালুল মাখলুক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সৈয়দুল কাউনাইন মিসবাহুদ দুজা
আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযাল। প্রথমে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন বন্ধুকে বানাইয়া বন্ধুকে যে রূপ আর সৌন্দর্য দান করছেন, এটার প্রকাশটাকে দুই ভাগ করছেন। নবীজির রূপের প্রকাশটাকে দুই ভাগ করিয়া অর্ধেক দিয়া সমস্ত সৃষ্টি তৈরি করছেন, আর অর্ধেক দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন। দুটোটা সৌন্দর্যকে একসাথ করলে যা হয়, একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই পরিমাণ সৌন্দর্য আর রূপ দান করছেন। এই জন্য কবি বড় সুন্দর বলছেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি आचे खूबा हमादा रंद तू तन्हादारी ऐसा तुझे खालिक ने तरहदार बनाया यूसुफ को तेरे तालिबे दीदार बनाया। किस कदर खुशबख्त है हुआ, किस कदर दिलशाद है जिसके दिल में सैयद खैरुल बशर की याद है। जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारे रोए रोशन पर फिदा सारी खुदाई है। যুবকদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের একটু আলোচনার দরকার ছিল, তবে আমি দুঃখিত আজকে তো হাতে সময় নেই। তো যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা মহিলা, যখন ইউসুফ আলাইহিস সালামের বয়স 7 বছর, এই মহিলার বয়স তখন 16 বছর। বাপের বাড়িতে ঘুমাইতে যাইয়া 3 রাত একটানা এই মহিলাটা যুবতী, ষোড়শী যুবতী, হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখছে যে আল্লাহ পাকের করিশ্মা। ওই যে একটু আগে এই ভাই একটা গজল পড়ল না, আল্লাহ পাকের শানে। আল্লাহ পাকের শান বুঝা বড় কঠিন। ইউসুফের বয়স তখন 7 বছর। বাইরা উনাকে কূপের ভিতর ফেলে দিছে। কূপের তলায় জিবরাইল আলাইহিস সালামের সাথে বসে বসে ইউসুফ আলাইহিস সালাম গল্প করতেছে। এই টাইমে জুলেখা সিরিয়া, তার বাপের বাড়ি মুলকে শাম, এক ধনাঢ্য ব্যবসায়ীর কন্যা ছিল জুলেখা, অপরূপ সুন্দরী। জুলেখা স্বপ্ন দেখতেছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম পূর্ণ যুবক, নবযুবক, জুলেখার ঘরের দরজায় দাঁড়ায় রয়েছে। অথচ ইউসুফ আলাইহিস সালাম বাস্তবে কিন্তু তখন যৌবনে পদার্পণ করে নাই। ইউসুফ আলাইহিস সালাম তখন বালক, কিন্তু জুলেখা স্বপ্ন দেখতেছে যুবক। তো যাই হোক, জুলেখা স্বপ্নের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখি পাগল হয়ে গেছে। এখন চতুর্দিক থেকে বিয়ের জন্য আসতেছে। জুলেখার বাপকে সরাসরি বলে দিয়েছে যে আমি যদি বিয়ে করি, সে একটা মানুষকে বিয়ে করব, তার নাম আজিজে মিশর, যেটা মিশরের প্রধানমন্ত্রী, আর কাউকে বিয়ে করব না। এই কথাটা ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে স্বপ্নের মধ্যে পরিচয় দিয়েছিলেন। যখন স্বপ্ন দেখছে, জুলেখা স্বপ্নের মধ্যেই ইউসুফ আলাইহিস সালামকে প্রশ্ন করছে, বন্ধু কে তুমি? এই বারবার প্রতি রাত্রে আমার সাথে দেখা দিয়ে আমার দিলটা কেড়ে নিয়ে যাও, কিন্তু ঘুমের থেকে উঠলে তো তোমাকে আর দেখি না, তোমার পরিচয় কি? এগুলা সব আল্লামা জামি রহমতুল্লাহের বর্ণনা আছে, কিন্তু এখন তো আমার হাতে সময় নেই। দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আর মকামে খুদ না গুফতি, নমিদানম কে নামত আজ কে পুরুষম, কুজায় আবম মকামত আজ কে পুরুষম, अगर शाही तोरा मंजिल कुदामस्त वो अगर माही तोरा आखिर चेनामस्त बैकशवा मोरा बर्बाद कर दी हजारा खारे बर बिस्तर नेहादी। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা এটাকে বর্ণনা করছেন। জুলেখা স্বপ্নের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের কয়, বন্ধু তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? এত সুন্দর কেন তুমি স্বপ্নের মধ্যে এইভাবে দেখা দিয়ে আমাকে পাগল করি চলে যাও, ঘুম থেকে সজাগ হলে তো আর তোমার দেখা পাই না। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে জুলেখাকে পরিচয় দিতেছে
बगुफ्तागर आजी का रत तमामास आजीज मिसरम मिसरम मकामास। ओ जुलेखा আমার পরিচয় যদি তোমার উপকারে আসে তো শুনে নাও, আমার নাম আজিজে মিশর, আমি মিশরের প্রধানমন্ত্রী। মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনে যাইয়া তালাশ করলে আমার সন্ধান পাইবা। বাস এই জুলেখার পুঁজি গেছে। এখন জুলেখা আব্বাকে কয়, আব্বা আমি যদি বিয়ে বসি একমাত্র আজিজে মিশর, এই ছাড়া আর কারো কাছে বিয়ে বসবো না। তো জুলেখার আব্বা জুলেখাকে সখী একটা সাথে দিয়া মিশরে পাঠাই দিছে। মিশরে আসি দেখে আজিজে মিশর তো আছে, সরকারি বাসভবন না এটা, মিশরের প্রধানমন্ত্রী আছে, কিন্তু স্বপ্নে দেখছে যে চেহারা এটার সাথে এই প্রধানমন্ত্রীর চেহারার মিল নেই। আমি আগে বলছি না আপনাদেরকে, মিল থাকবে কোত্থেকে? এখনো তো ইউসুফ আলাইহিস সালাম মিশর ঢুকেই নাই, এখনো তো বালক। ওই তো কেনানের কুফের তলায় বসি বসি জিবরাইল আলাইহিস সালামের সাথে গল্প করতেছে। কিন্তু এদিকে জুলাইখারে আল্লাহ পাক পাঠাই দিয়েছে মিশর, আজিজে মিশরের পরিচয় দিয়া। এখন আজিজে মিশরকে পাইল ঠিকই, কিন্তু চেহারার মিল নেই। সখীরে কয়, সখী আমি তো বরবাদ হইয়া গেছি। কি হয়েছে? যে বন্ধুরে স্বপ্নে দেখি মিশর আসলাম, আজিজ মিশরের পরিচয় পাইয়া, এখন আজিজ মিশর তো পাইলাম, কিন্তু এই আজিজ মিশরের চেহারার সাথে আমার বন্ধুর চেহারার তো মিল নাই। সখী বড় বুদ্ধিমতী ছিল। সখী কয়, জুলেখা আজিজ মিশর তো আছে, চেহারায় মিল থাকুক আর না থাকুক, এই আজিজ মিশরের কাছে বিয়ে বসি, এখানে থাকি যা। এটা যখন সরকারি বাসভবন, একের পরে এক আজিজ মিশররা ঘুরি ঘুরি একজনের পর একজন আসবে। তো তোর বন্ধু একদিন এখানে মিশরের প্রধানমন্ত্রী হয়ে আসবে, বন্ধুর সাথে দেখা হবে। এখন যদি আবার মুলকে শাম চলি যাস, তাহলে আর বন্ধুর দেখা পাবি না। জুলেখায় কয়, ভালো কথা বলছো, আজি মিশরে যাইয়া প্রস্তাব দে। আজিজ মিশরকে যাইয়া যখন প্রস্তাব দিকে, জুলেখাকে দেখে আজিজ মিশর পাগল হয়ে গেছে। ওরে পাপ, এমন কেমন রূপসী মহিলা হয়! একবারে ডাকডোল ফিটাইয়া আল্লাহর রহমতে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। রাত্রে বাসরঘর, জুলেখা গেছে বাসরঘরে, নতুন স্বামী যাইয়া দেখে, ও মাত্র বাহ, এই আজকে বিয়ে হইল যে স্বামী, এটা আজিজ মিশর নামরত। কি নামরত্ব, পুরুষত্ব শূন্য। জুলেখা মনে মনে খুশি হয়েছে, ভালো হয়েছে। আমি কি তোমার কাছে বিয়ে বসছি কি সেকেন্ড হ্যান্ড হওয়ার জন্য নেই? আমি তো আরেকজনের তালেশে আছি, তোমারে সিঁড়িয়ে না বানাইছি। তুমি যে পুরুষত্ব নাই, এটাতে আমি আরো খুশি। পরে বিয়ে হয়েছে না, ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলেখার বিয়ে হয়েছে না? পরে তো স্বামী স্ত্রী দুজন বসে গল্প করতেছে। জুলেখা কি একটা বড় কথা বলছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, এই জুলেখা বড় বড় কথা বলো কেন? তুমি তো সেকেন্ড হ্যান্ড মহিলা, তুমি সেকেন্ড হ্যান্ড মহিলা। জুলেখায় কয়, আল্লাহর নবী মুখ সামলাইয়া কথা বলেন, আমার বিয়ে হয়েছে ঠিক, কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড হই নাই। সেকেন্ড হ্যান্ড? আমাকে এই কথা আর বলবেন না। ইউসুফ আলাইহিস সালাম কয়, এটা কি করে সম্ভব? তোমার বিয়ে হইল কিন্তু সেকেন্ড হ্যান্ড হইল না, এটা কিভাবে? জুলেখায় কয়, বরাহে जाहे घर चेते जतक बुध, बराहे जाहे घर चेते जतक बुध, बवक्ते कामरानी सुसेते रगबुद। আমার স্বামী আজিজ মিশর দনে দৌলতে প্রভাব প্রবৃত্তিতে সব দিকে অগ্রগামী ছিল, কিন্তু স্বামী স্ত্রীর যৌন কামনা নিবারণে আমার স্বামী অকৃতকার্য ছিল। আমি প্রথম দিন বাসর ঘরে যাইয়াই আমার স্বামীকে অকৃতকার্য পাইছি। এতে মনে মনে আমি খুশি হয়েছি, কারণ আমি তো চাইছিলাম আমি আপনার জন্য পবিত্র থাকি। আল্লাহু আকবার। তো যাই হোক, লম্বা ঘটনা। তো শেষ পর্যন্ত জুলেখার তো আর কিছু রইল না, ইউসুফ আলাইহিস সালামকে পাইল না। ইউসুফ আলাইহিস সালামকে তো জুলেখাই ষড়যন্ত্র করে জেলখানায় ঢুকাই দিছে। মনে করছে দুই একদিন সেখানে পেশাবের গন্ধ তন্দ খাইলে, হ্যাঁ, আবার ম্যাডামের কাছে খবর দিবি, ম্যাডামের
ম্যাডামে যা চায় আমি তাতে রাজি, আমার এখান থেকে উদ্ধার করতে কও। জুলেখার খেয়াল ছিল ইউসুফ আলাইহিস সালাম এই খবর দিবে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যাইয়া কয় রব্বিস সিজনি আহাব্বা ইলাইয়া, আয় আল্লাহ জেলখানাই আমার জন্য ভালো, আমি যেন বাহিরে না যাইতে পারি, আপনি আমার জন্য জেলখানার জীবন বরাদ্দ করে দেন, বাইরে গেলে তারা আবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তো পয়গম্বরের দোয়া না, নবী হয় নাই কিন্তু সিলেক্টেড নবী না, এখনো পর্যন্ত নবুয়ত আসে নাই কিন্তু সিলেক্টেড তো মুনতাখাব নবী না। এটা দোয়া করছে, আল্লাহ পাক দোয়া কবুল করে দিছে, একেবারে 12 বছরের জন্য জেলখানা বরাদ্দ। এখন তো জুলেখার আর কিছু করার, মাঝে মাঝে দরজা জানালা ছিদ্র দিয়া পিছনের দিক থেকে যাইয়া উকি মারি ইউসুফ আলাইহিস সালামকে দেখি আসে, কারণ জুলেখা যে ভালোবাসে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে, ইউসুফ আলাইহিস সালামকে, এর মধ্যে কোনো খাত নাই, ভালোবাসার নিখাত, জুলেখার ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি নাই। আল্লাহু আকবার। এখন তো আমরা ভালোবাসার নামে ধোঁকাবাজি করি, মানুষের লগেও ধোঁকাবাজি করি, আল্লাহ রাসূলের লগেও ধোঁকাবাজি করি, নিখাত ভালোবাসা হয় না। এই 12 বছর জেলখানায় হযরত ইউসুফ আলাইহিস সালাম, এই 12 বছরে জুলেখার স্বামী আজিজ মিশর মারা গেছে, জুলেখার সখীটা মারা গেছে। কানতে কানতে হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলেখার চোখের পানি শেষ হইয়া জুলেখা অন্ধা হইয়া গেছে, কোমর বাঁকা হইয়া গেছে, মাথার চুল সাদা হইয়া গেছে, রূপ লাবণ্য সব শেষ হইয়া গেছে, 40-এর উপরে বয়স হইয়া গেছে। জুলেখার সামনে কেউ যদি যাইয়া ইউসুফ শব্দ উচ্চারণ করত, জুলেখা খুশি হইয়া নাচত, আর সোনা রূপা হীরা যাওয়ার মণিমুক্তা কিছু দিয়া দিত। মিশরের মানুষ যখন দেখছে জুলেখার সামনে যাইয়া ইউসুফ কইলে কিছু পাওয়া যায়, তো মিশরের মানুষ জুলেখার ঘরের দরজায় যাইয়া ভোট কেন্দ্রের লাইনের মতো লাইন ধরি ইউসুফ 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 জপত, আর জুলেখার লাইনে লাইনে এইভাবে দিতে থাকতো। দিতে দিতে এক পর্যায়ে জুলেখার দিন ভিখারিনী হইয়া গেছে, জুলেখার ধনের ভান্ডার খালি হইয়া গেছে, এক বেলার খোরাক পর্যন্ত আর জুলেখার কাছে জমা ছিল না। জেহার কস্তি চায় ইউসুফ শনি দে, বপায়সগঞ্জ সিমো জর কষি দে, বহার আহে কে আল দিল বর কষি দে, কসা বয়ে কবাবে দিল শমি দে। যাই হোক, সর্বস্ব হারাইয়া এখন জুলেখা পাগলিনীর ভেষে মিশরের বাজারে গলিয়ে গলিয়ে ঘুরে, আর ছোট্ট ছোট্ট পোলারা জুলেখা পাগলি কইয়া জুলেখাকে ঢিল মারে। আল্লাহ কি না করতে পারে? এই মহিলার পদবারে মিশরের জমিন থরথর করে কাঁপছে না? এই মহিলা এত অহংকারী মহিলা ছিল যে আল্লাহু আকবার, একটা মানুষের 2 পয়সাও দাম দিত না। কিসের কারণে? এক তো রূপ, দ্বিতীয় ক্ষমতা, তৃতীয় ধন। কয়টা? 3টা। একটা রূপ, আরেকটা ক্ষমতা, আরেকটা ধন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা রূপের বড়াই করবি না, ক্ষমতার বড়াই করবি না, ধনের বড়াই করবি না। আমি আল্লাহর কাছে ক্ষমতা আছে, আমি ইচ্ছা করলে সকালে তোর এই 3টা জিনিস তোর কাছে রাখতে পারি, ইচ্ছা করলে বিকাল বেলায় এই 3টার সবটা তোর থেকে চিনাইয়া আমি তোরে পাগলের বেশে রাস্তায় ঘুরাইতে পারি। হ্যাঁ, গাহ গদারা মুলকে বখশি গাহ সারা চুগদা আজবরায়ে নিমে নানে দরবদর হায়রাকুনি। খবরদার মুসলমান ভাইয়েরা, এই জিনিসগুলা নিয়ে অহংকার করতে নাই। শেষ পর্যন্ত নিরুপায় হইয়া জুলেখা রাস্তার পাশে ঝুপড়ি একটা বানাইছে। এই ঝুপড়ি, এটার মধ্যে বসে বসে রাত্র দিন 24 ঘন্টা ইউসুফ 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 জিকির করে। কি করে? জিকির করে। কারণটা কি? জিয়াদে আশকে আশক তাজগিয়াব, জিয়াদে আশকে আশক তাজগিয়াব, যে জিক্রে উ বলম আওয়াজ গিয়াব। আমার বেরা দুস্তাবাব,
প্রেমিকের কাছে প্রেমিকার আলোচনা মজা লাগে, স্বামীর কাছে স্ত্রীর আলোচনা মজা লাগে, স্ত্রীর কাছে স্বামীর আলোচনা মজা লাগে। ওরে বিদেশে চলে গেছে যে 3-4 বছর 5 বছর হয়েছে, এই পোলার আলোচনা ওই অভাগিনী মায়ের কাছে মজা লাগে। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। এই জন্য জুলেখা ইউসুফ 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 করে কেন? ইউসুফ আলাইহিস সালামের নাম জপতে জুলেখার পোড়া কলিজায় শান্তি লাগে। আল্লাহর আশিকেরা দুনিয়াতে হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম দিনদার মানুষেরা দিনরাত দিবানিশি বসে বসে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার বেহরা দোস্তাবা, আল্লাহর আশিকদের কাছে এই আল্লাহু আল্লাহর জিকির এটা যত মজা লাগে, আল্লাহ আপনাদের কাছে মধু এত মজা লাগে না, মিশ্রিত চাকো এত মজা লাগে না। আল্লাহর আশিকদের কাছে আল্লাহু আল্লাহর জিকির এটা যত মজা লাগে। दोसद शक्कर न शायद पेशे बुलबुल, दोसद शक्कर न शायद पेशे बुलबुल, ना खाद खाते रस जुज निकाहाते गोल। আপনি বুলবুল পাখির সামনে এত বড় টুকরা মিশ্রির চাক একটা নিয়ে দেন, বুলবুল সেদিকে তাকাবেও না। কিন্তু একটা গোলাপ গাছের সন্ধান যদি বুলবুলকে দিতে পারেন, গোলাপ ফুল ফুটে রয়েছে, সেটার উপরে দৌড়াইয়া বুলবুল যাইয়া বসবে। কারণ বুলবুল গোলাপ ফুলের গ্রানের পাগল, মিশ্রির চাকের পাগল না। ও বেহরা দোস্ত আহবাব, হক্কানি ওলামায়ে কেরাম, ওলামায়ে হক্কানিয়িন রব্বানিয়িন দুনিয়ার মসনদের পাগল না, দুনিয়ার গদির পাগল না, এমপি গিরির পাগল না, মন্ত্রীগিরির পাগল না, চেয়ারম্যানের পাগল না, মেম্বারের পাগল না। কিন্তু রাত্রে যখন 4টা বাজে, ওরে তাহাজ্জুদের মুসল্লায় বসি বসি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আপনি হাফতে ইকলিমের বাদশাহী যদি দিবেন বলেন, তারপরেও ওই সময় আল্লাহর আশিকেরা জিকির ছাড়বে না। জিয়াদে আশিকে আশিক তাজগিয়া। এখন তো মুসলমানের বাচ্চার বুক আছে, ইন্ডিয়ান ছায়াছবির গান মজা লাগে, আল্লাহ জিকির মজা লাগে না, কোরআনের তেলাওয়াত মজা লাগে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআনদের বয়ান ভালো লাগে না, ওরে ইন্টারন্যাশনাল কারি সাহেবদের কেরাত ভালো লাগে না। ও মুসলমানের বাচ্চা, তোর কাছে টাচ মোবাইল আছে, তোর কাছে স্মার্টফোন আছে, তোর স্মার্টফোনের মধ্যে কারি ঈদি শাহবানের কেরাত কেন লোড থাকে না? কারি আব্দুল বাসেতের কেরাত কেন লোড থাকে না? আন্তর্জাতিক মানের মুফাসসিরে কোরআনদের ওয়াজ কেন লোড থাকে না? তোর স্মার্টফোনের মধ্যে শুধু ইন্ডিয়ান বাংলা ছায়াছবির গান কেন লোড থাকে? বুঝা গেল তোর কলবের রুচি নষ্ট হইয়া গেছে, কলবের রুচি নষ্ট হইয়া গেছে। মানুষের আল্লাহু আকবার দীর্ঘদিন জ্বর ভোগ করার পরে, দীর্ঘদিন জ্বরে আক্রান্ত হওয়ার পরে সুস্থ হইলে জিহ্বার রুচি খারাপ হইয়া যায়। মজাদার মজাদার সুস্বাদু খাদ্যগুলা মজা লাগে না, তিতা তিতা লাগে। ও মুসলমানের বাচ্চা, গুনাহ করতে করতে তোর কলবের রুচি নষ্ট হইয়া গেছে। আমাদের কাছে তো স্মার্টফোন আছে, আমরা তো স্মার্টফোনে ইউটিউবে আমরা আন্তর্জাতিক কারি সাহেবদের কেরাত শুনি, আন্তর্জাতিক মুফাসসিরিনে কোরআন আল্লাহু আকবার, সৌদি আরবের, পাকিস্তানের, ভারতের বড় বড় ওলামায়ে কেরামদের বয়ান আমরা ইউটিউবের মধ্যে তালাশ করি সেগুলা শুনি। তুই কেন শুধু মুসলমানের বাচ্চা হইয়া বাংলা হিন্দি ছায়াছবি তোর কাছে মজা লাগে, তোর কাছে ফ্রি ফায়ার মজা লাগে, তোর কাছে পাবজি মজা লাগে, কিন্তু কোরআন শরীফ মজা লাগে না? রুচি নষ্ট হয়ে গেছে তো। আল্লাহু আকবার। ঝুপড়ির ভিতরে দিবানিশি বসে বসে জুলেখা ইউসুফ 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 কি করে? জিকির করে। ওইদিকে ঘটনা কি ঘটছে দেখেন। মিশরের বাদশা রাইয়ান একটা স্বপ্ন দেখছে, সবাই বলছে স্বপ্ন, কিন্তু কেউ তাৎপর্য বলতে পারে না, তাবির করতে পারে না। তো রাজ দরবারে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় ছিল যে একটা লোক, জেলখানার থেকে মুক্তি পাইছে রাজ দরবারে। এই লোক এইটাই বাদশারে কয়, বাদশা হুজুর, আমার সাথে জেলখানায় একটা লোক আছিল, ভালো স্বপ্নের তাবির বলতে পারে, আপনি উনারে খবর দিয়া নিয়ে একটু স্বপ্নটা বলেন, দেখবেন উনি তাবির বলে দিবে। বাদশা যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে জেলখানার থেকে
ইউসুফ আলাইহিস সালামের খবর দিয়ে আনছে, আনি স্বপ্নের কথা বলছে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন শুনি কয়, বাদশাহ হুজুর অনতি বিলম্বে আপনার দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগবে। আল্লাহু আকবার। খাদ্যের অভাবে দলে দলে মানুষ মারা যাবে, ডাস্টবিনের থেকে মানুষে আর কুকুরে একসাথে উচ্ছিষ্টগুলা খাবে। আপনার দেশের মধ্যে আল্লাহু আকবার কহতে সালি লাগবে, দুর্ভিক্ষ লাগবে। এই কথা বলি হযরত ইউসুফ আলাইহিস সালাম আবার জেলখানায় চলে গেছে। ওমা অল্প কিছুদিন যাওয়ার পরে মিশরের মধ্যে লাগছে দুর্ভিক্ষ, হাহাকার শুরু হয়েছে, খাদ্যের অভাবে হাহাকার শুরু হয়েছে। বাদশাহ শত চেষ্টা করিও দুর্ভিক্ষের কবল থেকে দেশকে মুক্ত করতে পারে না। তো খেয়ালের মধ্যে আসলো, হ্যাঁ রে, যেই লোকটা আমাকে অগ্রিম এই কথাটা বললো, খাপ শুনি, স্বপ্ন শুনি, দুর্ভিক্ষ লেখার কথাটা বললো, উনার কাছে পরামর্শ চাইলে আমি হয়তো দুর্ভিক্ষের কবল থেকে কিভাবে মুক্ত হব সেই পরামর্শ পাইতে পারি। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে আবার ডাকিয়ে আনছে। আবার ডাকিয়ে আনি, কয় হুজুর আপনি তো বড় জ্ঞানী মানুষ, আপনি যে বললেন স্বপ্নটা শুনি আমার দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগবে, এটা তো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হইল। এখন আমারে একটু পরামর্শ দেন, আমার দেশটাকে দুর্ভিক্ষের কবল থেকে কিভাবে মুক্ত করব। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, জাহাপনা আপনার দেশের অর্থমন্ত্রী পরিবর্তন করেন। অর্থমন্ত্রী পরিবর্তন করেন। অর্থমন্ত্রী যদি চোর হয় দেশ দুর্ভিক্ষের কবল থেকে জীবনেও মুক্ত হবে না। যেই দেশের অর্থমন্ত্রী চোর, যেই দেশের অর্থমন্ত্রী দুর্নীতিবাজ, সেই দেশের কপালে দারিদ্রতার বিমোচন নাই। দারিদ্রতার বিমোচন সেই দেশের কপালে নাই। আল্লাহ। বাদশাহ কয়, হুজুর কিরকম গুণওয়ালা মানুষকে বানাইতাম অর্থমন্ত্রী? হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, অর্থমন্ত্রী হওয়ার জন্য একজন মানুষের মধ্যে কমপক্ষে দুইটা গুণ থাকতে হবে। একটা গুণ হলো রাষ্ট্রীয় অর্থ কিভাবে রাষ্ট্রীয় তহবিলে জমা হবে, আর কোন কোন লিগ্যাল খাতে রাষ্ট্রীয় অর্থ ব্যয় হবে, এই দুইটা জিনিসের নলেজ, এই দুইটা জিনিসের জ্ঞান, এই দুইটা জিনিসের এলেম অর্থমন্ত্রীর কাছে থাকতে হবে, এক নম্বর। দুই নম্বর, অর্থমন্ত্রীর কাছে জনগণের মালের রক্ষণাবেক্ষণের গুণ থাকতে হবে, হেফাজতের গুণ থাকতে হবে। অর্থমন্ত্রী খেয়ানতকারী হইলে, অর্থমন্ত্রী লুটেরা হইলে, অর্থমন্ত্রী দেশের সম্পদ বিদেশে পাচারকারী হইলে, অর্থমন্ত্রী দুর্নীতিবাজ হইলে, অর্থমন্ত্রী ঘুষখোর হইলে এই অর্থমন্ত্রী দিয়ে কাজ হবে না। বাদশাহ কয়, হুজুর বলছেন তো ভালো কথা, 12 বাড়ি গৃহস্থ 13 বাড়ি চোর, জায়গার নাম হারামখোর, পাবো কোথায়? বুঝেননি? গৃহস্থ বুঝেননি? গৃহস্থ গৃহস্থ আমি তো নোয়াখালীয়া মানুষ, নোয়াখালীয়া ভাষা। 12 বাড়ি গৃহস্থ 13 বাড়ি চোর। গৃহস্থ হইল 12 বাড়ি আর চোর হইল 13 বাড়ি। আর গ্রামের নাম হইল হারামখোর। গ্রামের নাম কি? কয় হুজুর এই গুণের লোক পাবো কোথায়? হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, বাদশাহ হুজুর যদি আপনার কাছে এই গুণের লোক না থাকে তো ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। বাদশাহ হুজুর আমারে আপনার দেশের অর্থমন্ত্রী বানাইয়া দেন। এক নম্বরে অর্থ সংগ্রহ আর অর্থ ব্যয়, এই দুটোটা সম্পর্কে আমার কাছে জ্ঞান আছে, কারণ আমার লগে ওহীর সম্পর্ক আছে। আমার জ্ঞান আসমানের জ্ঞান, দুনিয়ার জ্ঞান না। আমাকে অর্থমন্ত্রী বানান। 2 নম্বর, আমার কাছে জনগণের মাল রক্ষণাবেক্ষণের গুণ আছে, জনগণের মাল হেফাজতের গুণ আছে। কারণ আমার আব্বা চোর না, আমার দাদাও চোর না, আমার পরদাদাও চোর না। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের পবিত্র ফুল। বাপ যদি চোর হয় সন্তান চোর হইতে পারে। বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বুয়াদ পাকি জাতি নত পাকে কেরদার, জেনা জাদা না বাসুদ জুজে জেনাকার, যে মরদুম সগে যে সগ মরদুম না জায়দ, যে গুন্দুম যাও যে যাও গুন্দুম না আয়ত। আল্লাহু আকবার। এই জন্য আমি আমার মাহফিলগুলোর মধ্যে বলি, আব্বাগণ
ও আব্বাগণ, সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান আগে নিজের চরিত্র ঠিক করেন। মা বাপের চরিত্রে যদি দূষণ থাকে সন্তান কস্মিন কালেও চরিত্রবান হবে না। ও দোস্ত, আমার শিক্ষক ভাইরা যদি ছাত্রদেরকে চরিত্রবান বানাইতে চান আগে শিক্ষক মহোদয়গণ চরিত্র ঠিক করেন। শিক্ষকের চরিত্রে যদি দূষণ থাকে ছাত্র কোনো দিন চরিত্রবান হবে না। ও নেতা বাবারা, কর্মীদেরকে যদি চরিত্রবান বানাইতে চান আগে নেতা হুজুরেরা চরিত্রবান হইয়া যান। নেতা বাবাদের চরিত্রে যদি দূষণ থাকে কর্মী কোনো দিন চরিত্রবান হবে না। বুয়াদ পাকি জাতি নত পাকে করদার জেনা জাদা না বাসদ জুজে জেনাকার যে মরদম সক যে সক মরদম নাজায়ত যে গুন্দম যাও যে যাও গুন্দম নায়ায়ত। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কয়, জাহাপনা, আমার বাপদাদার 14 গোষ্ঠীর মধ্যে লুটেরা নাই, আমার বাপদাদার 14 গোষ্ঠীর মধ্যে চোর ডাকাত নাই, আমার বাপদাদার 14 গোষ্ঠীর মধ্যে খেয়ানতকারী নাই, কারণ আমি পয়গম্বর, দাদা পয়গম্বর। দরাসলা বস করম রুসমে কদিমাস করিম বিনুল করিম বিনুল করিমাস। বাদশাহ হুজুর, আপনার পছন্দ হইলে আমাকে আপনি অর্থমন্ত্রী বানাইয়া দিতে পারেন, আমি চেষ্টা করে দেখব মিশরকে দুর্ভিক্ষের কবল থেকে মুক্ত করা যায় কিনা। এমনি যেই কথা সেই কাজ, এমনি সাথে সাথে মিশরের বাচ্চারা ইয়ান কয়, ইউ আর ফাইন্যান্স মিনিস্টার, ইউ আর ফাইন্যান্স মিনিস্টার, এখন থেকে তুমি আমার দেশের অর্থমন্ত্রী নিয়োগ দিয়া দিলাম। আমার বেয়েরা দুসরাবাব, অল্প 2-1 বছরের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরকে শুধু দুর্ভিক্ষের থেকে উত্তরণই করেন নাই, বরং এমন শস্য উৎপাদন করছে 1 বছরের উৎপাদিত শস্য দিয়া মিশর 7 বছর চলে, তারপরেও গুদাম খালি হয় না। বাদশাহ খালি তাকাইয়া তাকাইয়া দেখে, ওরে বাপরে বাপ, এটা মানুষ না ফেরেশতা, মানুষের কাছে কেমনে এইরকম প্রতিভা থাকে। আল্লাহু আকবার। এমনি অল্প কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী আজিজ মিশর জুলেখার স্বামী ইন্তেকাল হয়ে গিয়া বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের আজিজ মিশর বানাইয়া দিছে প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর বাসভবনে কে? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। অল্প কিছুদিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার পর একদিন মিশরের বাদশা রাজদরবারের, আল্লাহু আকবার, রাজদরবারের নেতা কর্মী অফিসার কর্মচারী সবাই রাজদরবারে ডাকছে। ডাকিয়া আল্লাহু আকবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে 2 বাহু ধরি বাদশার সিংহাসনের উপরে বসাইছে। মাথার উপর থেকে রাজমুকুটটা উঠাইয়া ইউসুফ আলাইহিস সালামের মাথায় বসাইয়া দিছে। এইবার ঘোষণা দিতেছে, রাজপ্রাসাদে উপস্থিত সবাই লক্ষ্য করুন, আমি মিশরের বাদশা রাইয়ান সজ্ঞানে স্বেচ্ছায় ঘোষণা দিচ্ছি যে এখন থেকে মিশরের বাদশা আর আমি নই, এখন থেকে মিশরের বাদশা ইউসুফ ইবনে ইয়াকুব। বাদশার জীবদ্দশায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি বানাই দিছে? মিশরের বাদশা বানাই দিছে। আল্লাহু আকবার। এখন রাষ্ট্রীয় কাজে হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ায় সাওয়ার হইয়া এদিক সেদিক আসা যাওয়া করে। ওই যেই রাস্তা দিয়ে আসা যাওয়া করে এই রাস্তার পাশে জুলাইখার ঝুপড়ি। একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার উপরে সাওয়ার হইয়া এক কাজে যাইতেছে। ওই ঝুপড়ি পর্যন্ত যখন গেছে জুলাইখা যে ইউসুফ ইউসুফ করতেছে, আওয়াজ এটা হযরত ইউসুফ আলাইহিস সালামের কানে আসি ঢুকছে। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার থেকে নামছে, ঝুপড়ির দরজায় যাইয়া ভিতরের দিকে তাকাইয়া দেখে ওমা বুড়ি মহিলা একটা নিচের দিকে তাকাইয়া তাকাইয়া ইউসুফ ইউসুফ করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেকক্ষণ তাকাইয়া দেখছে, চিনতে চেষ্টা করছে কিন্তু চিনতে পারে না। ঘোড়াটারে ঘুরাইয়া আবার রাজদরবারে চলে গেছে। যাইয়া সিপাহী একটা পাঠাইছে, কয় সিপাহী অমুক জায়গা রাস্তার পাশে একটা ঝুপড়ি দেখবা, এই ঝুপড়ির মধ্যে বুড়ি মহিলা একটা বসে বসে ইউসুফ ইউসুফ করে। এই বুড়ি মহিলাটারে তুমি হাতে ধরি আমার সিংহাসনের সামনে আনিয়া দাঁড় করাইয়া দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনে বসে রয়েছে, আর সিপাহী যাইয়া জুলাইখারে হাতে ধরি ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনের সামনে আনি দাঁড় করাই দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো আগে থেকেই
দেখতেছে বুড়িরে, কিন্তু চিনে না। বুড়ির তো চোখ নাই, বুড়ির তো দৃষ্টি শক্তি নাই, চোখে দেখে না। আল্লাহ পাকের কারিশমা, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা বরাবর যখন বুড়ি তাকাইছে, ইউসুফ আলাইহিস সালামের নজর যখন বুড়ির চেহারার উপরে পড়ছে, সঙ্গে সঙ্গে দুই চোখের মধ্যে আবার আলো আসে গেছে, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি আসে গেছে। আমার ভাইয়েরা, সোজা সোজা দাঁড়ানো তো এই আমার বন্ধু না, আমি এখানে কেমনে আসলাম, চোখের জ্যোতি কেমনে পাইলাম? আর এটা তো মিশরের বাদশার সিংহাসন, আমার বন্ধু এই সিংহাসনে বসা কেন? তাহলে আমার আর বুঝতে বাকি রইল না, বন্ধু আমার মিশরের বাদশাহ হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। এই অনুভূতি ভিতরে আসার কারণে জুলেখার মনটা আনন্দিত হয়েছে, একটু খুশি হয়েছে। খুশির কারণে জুলেখার মুখে একটা মুস্কি হাসি ফুটে উঠছে। জুলেখা মুস্কি হাসি দিছে। এই হাসিটা ইউসুফ আলাইহিস সালামের জন্য আশ্চর্যের কারণ হইয়া গেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে জিজ্ঞেস করে, ও বুড়ি, কে তুমি? কি তোমার নাম? কি তোমার পরিচয়? তোমাকে চিনি না, জানি না, তুমি অচেনা অজানা একটা মহিলা, আমার দিকে তাকাইয়া এইভাবে মুস্কি হাসি কেন দিলা? আমার তো আশ্চর্য লাগতেছে, তাড়াতাড়ি নাম ঠিকানাটা বলো। زبس خندیدن یوسف عجب کرد، زبس خندیدن یوسف عجب کرد، ازو نام و নিশানে ওয়ে তলব করদ। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের ছোট্ট করে বললেই হইতো আমি জুলেখা, এই কথা বললে হইতো, কিন্তু জুলেখা এই কথা বলে না, বহুত দূরে দিয়ে ঘুরাইয়া ফোঁটা দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে পরিচয় দেওয়ার চেষ্টা করতেছে। জুলেখা কি কয়? বগফতানম কে চোরো এ তো দিদম, তোরা আজ জুমলা আলম্বর গুজিদম, জওয়ানি দর গমত বরবাদ করদম, বদি পীরি কে মি বিনি ফতাদম, গরফতি শাহেদ দৌলত দরাগোশ, মোরা একবার গি কর দি ফরামোশ। ও বন্ধু আমার, আমি তোমার দিকে তাকাই হাসলাম কেন? এতে তুমি আশ্চর্য বোধ করলা? তুমি একটু চিন্তা করলা না? আমি তো ওই মহিলা, প্রথম 3 দিন তোমাকে স্বপ্নে দেখি, বাপের বাড়ি সারি, তোমাকে পাওয়ার জন্য মিশর আসলাম, তোমাকে পাওয়ার জন্য পুরুষত্ব শূন্য একটা স্বামীর সংসার করলাম। আমার রূপ যৌবন 2 পয়সার কাজে লাগলো না, তোমার নামে ইজ্জত হারাইলাম, তোমার নামে রূপ যৌবন হারাইলাম, তোমার নামে ধন সম্পদ হারাইলাম, সব কিছু কোরবানি দিলাম, শেষ পর্যন্ত তোমাকে পাইলামই না। আমি আল্লাহু আকবার এই বুড়িতে রূপান্তরিত হইলাম, আমি এই বুড়িতে রূপান্তরিত হইলাম, চোখের জ্যোতি হারাইলাম, এত কিছু শুধু তোমার জন্যই করলাম। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে, আজকে সামান্য মিশরের বাদশাহীটা কোলে পাইয়া আমার মতো দয়ালু মহিলাটাকে কেমনে ভুলিয়া গেলা? গরফতি শাহেদে দৌলত দরাগোশ, গরফতি শাহেদে দৌলত দরাগোশ, মোরা একবার গি কর দি ফরামোশ। ও বন্ধুরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, জুলেখাকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করত, ভালোবাসত, এটা কি ডবল সাইডেড লাভ না ওয়ান সাইডেড লাভ? বুঝি বলতে হবে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহ পাকের অর্ডার ছাড়া, অনুমতি ছাড়া এমন কিছু করা নবীদের শানের খেলাফ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা ভালোবাসত, সেখানে শুধু জুলেখার ভূমিকা ছিল, ইউসুফ আলাইহিস সালামের কোনো ভূমিকা ছিল না। অথচ জুলেখা যত কিছু করছে নিজের প্রেমকে সফল করার জন্য করছে, ইউসুফ আলাইহিস সালামের উপরে জুলেখার কোনো এহসান ছিল না। তারপরেও যদি জুলেখা আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে খোঁটা দিয়া বলতে পারে, মিশরের বাদশাহী কোলে পাইয়া আমার মতো দয়ালু মহিলাটাকে কেমনে ভুলিয়া গেলা? আল্লাহ কয়, বান্দা তোদেরকে আমি একটু জিজ্ঞেস করতে পারি না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার ভাইরা দোস্ত বাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও দুনিয়ার মানুষেরা, এই শত সহস্র কোটি মানুষের শত সহস্র চেহারা দিয়া একজনের চেহারার সাথে একজনের মিল নাই, একজনের চেহারার সাথে একজনের মিল নাই। যদি একজনের চেহারার সাথে একজনের মিল থাকতো, তাহলে তাই মায়ে তার সন্তান চিহ্নিত করতে পারতো না, বাপে তার সন্তান চিহ্নিত করতে পারতো না।
এই কোটি কোটি মানুষের কোটি কোটি রকম চেহারা দিয়া আমি তোদেরকে এত সুন্দর শারীরিক আকৃতি শারীরিক গঠন দিয়া দেখছে 5টা আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আর একটা আঙ্গুলের সাইজ সমান নাই, একটা আঙ্গুলের সাথে আর একটা আঙ্গুলের মোটা চিকন সমান নাই, 5টারে 5 রকম, 5টারে 5 সাইজ করি আমি আল্লাহ কেন বানাইছি জানোস নি? যদি আমি 5টা আঙ্গুল সমান বানাইতাম তো বাতের প্লেটে লোকমা লওয়ার জন্য তুই যখন উপর করতি আঙ্গুলগারে উপর করতি তখন একটা লম্বা একটা পাটি হইয়া থাকতো। আমি এমন করি বানাইছি এখন বাতের লোকমা লওয়ার জন্য প্লেটে আঙ্গুলেগুলা রাখলে সবগুলার সাইজ সমান, সবগুলার সাইজ সমান। আগে থেকে যদি আমি সমান বানাইতাম তাহলে আঙ্গুল প্লেটের মধ্যে বাতের লোকমা লওয়ার জন্য রাখলে সবগুলা সমান হইতো না, একটা লম্বা একটা খাটো হইয়া থাকতো, তুই বাতের লোকমা বানাইতে পারতি না, ছিদ্র দিয়ে বাইর হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন কা বান্দা চোখ দুইটা কতটুক ডিস্টেন্সে বসাইলাম, কান দুইটা কতটুক ডিস্টেন্সে বসাইলাম, নাকের ছিদ্রগুলা কতটুক দূরত্বে বসাইলাম। ও বান্দা এত সুন্দর ঠোঁট দুটো তোরে কেন দিলাম? এত সুন্দর জিহ্বা বাকশক্তির মেশিন একটা তোরে দিলাম। ও বান্দা আমার নেয়ামত ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, মায়ের পেট থেকে কবর পর্যন্ত আমি আল্লাহর দয়া না হইলে আমি আল্লাহর এহসান না হইলে তোর জীবনের গাড়ি 1 রাউন্ড তো সামনের দিকে ঘুরে না, 1 রাউন্ড তো সামনের দিকে চলে না। আজকে সামান্য গাড়ি বাড়ি কোলে পাইয়া, সামান্য স্ত্রী পুত্র কন্যা কোলে পাইয়া, সামান্য চেয়ারম্যানি মেম্বারি কোলে পাইয়া, টাকা পয়সা কতগুলা কোলে পাইয়া আমার মতো দয়ালু খোদাটারে কেমনে ভুলিয়া গেলি? কোন সে বস্তু আমাকে ভুলাইয়া দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বলছি না বলি নাই? আমার ভাইয়েরা দোস্ত বলছি না বলি নাই? এই চোখ কার দেওয়া? কান কার দেওয়া? আল্লাহর কার দেওয়া? আসমান কার বানানো? জমিন কার বানানো? চন্দ্র কার বানানো? সূর্য কার বানানো? আগুন কার বানানো? পানি কার বানানো? মাটি কার বানানো? জমিনের মধ্যে ধান কে বানায়? গম কে বানায়? আম গাছের আম কে বানায়? কাঁঠাল গাছের কাঁঠাল কে বানায়? আল্লাহু আকবার। 20 হাত লম্বা নারিকেল গাছ, ঠনঠনে শক্ত, এইটার উপরে এত সুন্দর সুমিষ্ট ডাবের পানি তোর জন্য কে বানায়? গাভীর স্তনে এত সুন্দর রেডিমেড খাদ্য দুধ তোর জন্য কে বানায়? না লবণ বেশি না মিষ্টি বেশি, আল্লাহু আকবার। যেটা ক্ষুধাও নিবারণ হয়, পিপাসাও নিবারণ হয়, এত সুন্দর খাদ্য তোর জন্য কে বানায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মৌমাছি একটা বিষাক্ত প্রাণী, একজনকে কামড় দিলে সেখানে শুলাইতে শুলাইতে রুহু বাইর হয়ে যেতে চায়। এমন বিষাক্ত প্রাণীর মুখে করি আমি যে মৌচাকে তোর জন্য এত সুমিষ্ট মধু তোর জন্য জমা করি। ওই মধুর ভিতরে মৌমাছির মুখের বিষ কোনোদিন আল্লাহু আকবার ঢুকছেনি? কোন জীবনে কোনো মানুষ কোনোদিন বলছে মধু খাইয়া তার পেটের মধ্যে বিষ করতেছে? এমন কোন নজির আছে কিনা? তো এই মৌমাছির মুখে করি বহন করাইয়া এই মৌচাকে মধু তোর জন্য কে কে তৈয়ার করে? আমি আল্লাহ। এমন খোদাটারে তুই সেজদা না দিয়া সকালবেলায় মুয়াজ্জিনের আযান শোনার পরেও মসজিদে না যাইয়া কেমনে ঘুমাইয়া থাকস? কোন সে বস্তু এমন দয়ালু খোদাটাকে তোকে বুলাইয়া রাখে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। শেষ। এই আয়াত পর্যন্ত ফিনিশিং করে দেওয়া আপনাদের কাছে আমার দায়িত্ব। এই জন্য আজকের মতো বিদায়। যেই কথাগুলো বলা হয়েছে এগুলার উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর যদি কোনো সময় হায়াত থাকে আবার দেখা হয়, চেষ্টা করব আপনাদের এই মনের খোরাক দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين. يا الله يا الله اسكر محفل के कबूल फरमान. या अल्लाह या रहमान राहिमीन. এই
গৌরীনগর তাফসিরুল কোরআন পরিষদকে কবুল ফরমান। আয় আল্লাহ, এই পরিষদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সকল সদস্যদেরকে কবুল ফরমান। আল্লাহ উনাদেরকে জানে মালে বরকত দান করেন। এ আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, ঈমান আমলের মধ্যে বরকত দান করেন, রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন। এ আল্লাহ, যে সমস্ত প্রবাসী ভাইয়েরা এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করেন, খোঁজখবর নেন, আল্লাহ উনাদের ঈমান আমলের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন। এ আল্লাহ, সমস্ত প্রবাসী ভাইদেরকে প্রবাস জীবনে আসমানি জমিনি বলা মুসিবত থেকে, রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তাদের কামাই রুজির ব্যবস্থা করে দেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন। এ আল্লাহ, আমরা যারা হাত উঠেছি আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। এ আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই এলাকার সমস্ত যুবক তরুণদেরকে নামাজি বানাই দেন, সমস্ত মা বোনদেরকে পর্দানশী বানাই দেন। এ আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই বাজারের উপরে রহমত নাজিল ফরমান। এ আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, চতুর্দিকে মাইকের আওয়াজ যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, যারা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার কাছে জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসিদে হাসানা পূরণ করে দেন। ইয়া আল্লাহ, স্টেজে আমাদের মুরব্বীরা যিনারা আছেন, আল্লাহ উনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, মুরব্বীদের ছায়া আমাদের মাথার উপরে দীর্ঘ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আপনার হাবিবের সাদাকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।